হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর পক্ষ থেকে অলরেডি গতকাল একটি তোমাদের জানিয়েছিলাম যে নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে স্কোর কার্ড তোমরা প্রত্যেকে কিন্তু দেখতে পাচ্ছ। মূলত এই স্কোর কার্ডটা GDMO এবং BSc নার্সিং এবং পোস্ট বেসিক নার্সিংয়ের স্কোর কার্ড, এখানে তোমরা প্রত্যেকেই সেটা দেখেছো। এর পাশাপাশি কাট অফ সংক্রান্ত বিষয়ে অনেকে কিন্তু জানতে চাইছো। আজকের ভিডিও থাকছে ডিটেলস আকারে, সেখানে সমস্ত কিছু ডিটেলস আকারে তোমাদের সামনে তুলে ধরা হবে। তাই ভিডিওটা প্রত্যেকের শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে এবং প্রচুর শেয়ার করবে। এখানে যে নোটিশটা দেওয়া হয়েছে, ইন রেফারেন্স টু দ্য অ্যাবভ, it is hereby notified that the candidate who have appeared in the CBT test held on 21/12/2025। মূলত এখানে যে স্কোর কার্ড যেটা দেওয়া রয়েছে, স্কোর কার্ডে তোমরা কি কি দেখতে পাচ্ছ? স্কোর কার্ডে যেটা দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেট রেসপন্স 1 নম্বর, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, ক্যান্ডিডেট রেসপন্স দেখা যাচ্ছে। 2 নম্বর স্কোর কার্ড, 2 নম্বর হচ্ছে স্কোর কার্ড কন্টেনিং র মার্কস। কন্টেনিং র মার্কস বলতে এখানে এটা আউট অফ 100-এর মধ্যে, কন্টেনিং র মার্কস যেটা শো করছে সেটা আউট অফ 100, অর্থাৎ 85 প্লাস 15। রিটিন এক্সাম অর্থাৎ CBT প্লাস ইন্টারভিউ ইস্যুকালটি হচ্ছে 100। এটা হচ্ছে কন্টেনিং র মার্কস যেটা রয়েছে সেটাতে তোমাদের শো করবে কন্টেনিং র মার্কসে। নেক্সট যেটা রয়েছে প্রো রেটেড র মার্কস আউট অফ 85, অর্থাৎ 85-এর মধ্যে কত মার্কস পেলে সেটা কিন্তু শো করবে প্রো রেটেড র মার্কসে। অ্যান্ড মিনিমাম সিকিওর মার্কস শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, মিনিমাম যে মার্কস পেয়েছে ক্যান্ডিডেটরা, অর্থাৎ তোমরা প্রত্যেকে জানো যেটা ভ্যাকেন্সি ছিল, এটা এইভাবে ক্যালকুলেট করতে হবে। যেটা ভ্যাকেন্সি ছিল, ধরে নাও যে, আমি জাস্ট ধরে নিচ্ছি এটা 100টা ভ্যাকেন্সি, এর 2.5 গুণ প্রার্থীকে কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে, অর্থাৎ 250 জনের নাম এখানে, বা 250 জনের যে স্কোর এর লিস্ট সেটা তোমরা পাবে। এবার বিএসসির ক্ষেত্রে যত ভ্যাকেন্সি ছিল তত ইন্টু 2.5 টাইমস, যেটা উল্লেখ করা ছিল নোটিশে, এইভাবে সেটা তোমরা দেখতে পাবে। এবং সবথেকে বড় বিষয় যে স্কোর কার্ড যখন ডাউনলোড করতে যাচ্ছ তখন অনেকেরই কিন্তু প্রবলেম হচ্ছে, এবং অনেকেই ডাউনলোড করে নিয়েছো, আর কিছু জনের কিন্তু প্রবলেম দেখা যাচ্ছে। কারণ যখন তোমরা এর আগে হল টিকিট ডাউনলোড করেছিলে তখন পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়েছিল বা চেঞ্জ করেছিলে, নতুন পাসওয়ার্ডটা এর সঙ্গে কিন্তু দিতে হবে। এই লিঙ্কে ক্লিক করে, যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে এটা অবশ্যই কিন্তু ডাউনলোড করে রাখবে স্কোর কার্ডটা প্রত্যেকের ক্ষেত্রে। স্কোর কার্ড প্রত্যেকেই অবশ্যই ডাউনলোড এবং প্রিন্ট আউট করে রাখবে। যদি প্রিন্ট আউট নাও সম্ভব হয়, অ্যাটলিস্ট ডাউনলোড করে রাখবে। এই লিঙ্কটা এখানে উল্লেখ করা রয়েছে 1 মার্চ 2026 বিকেল 4টে পর্যন্ত এই লিঙ্কটা কিন্তু থাকবে, তারপর এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ডাউনলোড করার জন্য কি কি করতে হবে? ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনস যে নাম্বার রয়েছে সেটা লগ ইন আইডি হিসাবে তোমাদের দিতে হবে, এর আগেও যে তোমরা দিয়েছিলে। এবং ক্যান্ডিডেট পাসওয়ার্ড সেট বাই দ্য ক্যান্ডিডেট অ্যাট দ্য টাইম অফ ডাউনলোডিং হল টিকিট ডাউনলোড করার সময় তোমাদের CBT টেস্টে তখন নতুন করে একটা পাসওয়ার্ড দিতে হয়েছিল, আমি বলেছিলাম প্রত্যেকে সেই পাসওয়ার্ডটা লিখে রাখবে। সেই পাসওয়ার্ডটাই তোমাদের কিন্তু এক্ষেত্রে দিতে হবে, এবং তারপর তোমরা সেটা ডাউনলোড করতে পারবে। নিজেদের যে স্কোর কার্ড রয়েছে সেই স্কোর কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে যে কাট অফ বিষয়ে প্রচুর কোয়ারি আসছে, কাট অফ বিষয়ে প্রত্যেকে জানতে চেয়েছো। ম্যাক্সিমাম জনের একটাই কোয়ারি, আমার এত নাম্বার হয়েছে, আমি কি সুযোগ পাবো কি না, এই ধরনের একটা বিষয় সামনে আসছে।
সেক্ষেত্রে তোমাদের বলবো যে প্রথমে অ্যাটলিস্ট দেখে নাও যে কোন ক্যাটাগরিতে কত কাট অফ গিয়েছে। এখানে কাট অফটা তোমাদের সাথে শেয়ার করছি। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে যে কাট অফ মূলত গিয়েছে, ইউআরের ক্ষেত্রে, ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ কাট অফ যেটা রয়েছে 39.50, যেটা লাস্ট শো করছে। এবং এটা কিন্তু অ্যাকচুয়াল কাট অফ বলতে এটা মিনিমাম মার্কস, কাট অফ নয়, এটা হচ্ছে মিনিমাম মার্কস। অর্থাৎ যে সংখ্যক ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সি যেটা প্রকাশিত হয়েছিল, সেই ভ্যাকেন্সির 2.5 গুণ প্রার্থীকে কিন্তু এই কাট অফের এই মিনিমাম মার্কসের যে আওতায় সেটা আনা হয়েছে। এটা অ্যাকচুয়াল হচ্ছে মিনিমাম মার্কস, কাট অফ কিন্তু এটা নয়। ওবিসি এর ক্ষেত্রে 7.65 যেটা রেকর্ডেড ডাটা পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত, 7.65 এটা ওবিসি এর ক্ষেত্রে। ওবিসি বি এর ক্ষেত্রে 36.55 এখনো পর্যন্ত যেটা রেকর্ডেড ডাটা পাওয়া গিয়েছে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 11.67, এর কম বেশি হতে পারে, যেটা আমরা রেকর্ডেড ডেটা পেয়েছি ক্যান্ডিডেটদের থেকে সেটাই শেয়ার করছি। এসসির ক্ষেত্রে 5.10 এবং এসটির ক্ষেত্রে কোনো কিছু এখানে মেনশন করা নেই। এবার প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু মিনিমাম মার্কস, যেটা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে, এই প্রত্যেকটা হচ্ছে কিন্তু মিনিমাম মার্কস। অর্থাৎ মিনিমাম মার্কস এত পেয়েছে, সে সিবিটি কোয়ালিফাই করে ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছে। এইটা হচ্ছে মূল বিষয়। এর পাশাপাশি তাহলে কাট অফ কত যেতে পারে? কাট অফের কিন্তু যে লিস্ট, কাট অফ মূলত হবে এতটা, কিন্তু কাট অফ নামবে না। কাট অফ কিন্তু যেটা দেওয়া হয়েছে সেটা সমগ্র যে ভ্যাকেন্সি রয়েছে বা যা শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদের 2.5 গুণ প্রার্থীকে এখানে ইনক্লুড করা হয়েছে। আবারও বলছি 2.5 টাইমস, 2.5 টাইমস যে প্রার্থী রয়েছে তাদেরকে ইনক্লুড করে মিনিমাম মার্কস, এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা মূলত হচ্ছে মিনিমাম মার্কস। এই মিনিমাম মার্কসটা কোয়ালিফাই করলে অ্যাটলিস্ট যে লিস্ট রয়েছে সেখানে তোমার ওয়েটিং লিস্টে লাস্টের দিক থেকে নাম থাকবে। এবার তাহলে জব কারা পাবে বা আলটিমেট চাকরিটা কারা পাবে, সেটা হচ্ছে এক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা খুব ভালো মার্কস পেয়েছে, আবার কিছুজন মিডিয়াম মার্কস পেয়েছে, আবার কিছুজন এখানে তুলনামূলকভাবে কম মার্কস পেয়েছে। কারণ আমি তোমাদের প্রথমেই বলেছিলাম, কোনো ক্যান্ডিডেট ভালো এক্সাম দেওয়ার পরও যদি কম মার্কস আসে, তার মূল কারণ হচ্ছে নেগেটিভ মার্কিং। সে নেগেটিভ মার্কিং করে এসছে, কারণ এটা কম্পিউটার বেসড টেস্ট এবং অনেকটা ট্রান্সপারেন্সি রয়েছে এর মধ্যে। যেহেতু এটা কম্পিউটার বেসড টেস্ট, তাই প্রত্যেকের ক্ষেত্রে আমি এর আগেও জানিয়েছিলাম যে নেগেটিভ মার্কিং কোনো ধরনের করবে না। নেগেটিভ মার্কিং অনেকে কিন্তু করেছে এবং তারা নিজেরাও স্বীকার করছে যে এখানে প্রায় 10-12টা নেগেটিভ মার্কিং হয়ে গেছে। এর ফলে দেখা যাচ্ছে কি মার্কসটা তুলনামূলক ডিক্রিজ করেছে। কিন্তু অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের মার্কস কিন্তু এখনও পর্যন্ত বিএসসির ক্ষেত্রে যেটা দেখলাম যে 53 থেকে 55 এর মধ্যে কিন্তু ক্যান্ডিডেটদের অনেকেরই কিন্তু মার্কস রয়েছে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে, বা 52 রয়েছে, 56 এরকম অনেকেরই রয়েছে। তাহলে এই যে স্কোর কার্ড যেটা রয়েছে, এটা কাট অফ মূলত নির্ভর করছে তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সির ওপর কিন্তু অনেকটাই নির্ভর করছে। আশা করি প্রত্যেকে বোঝাতে পারলাম যে এখানে যে মার্কসটা শো করছে মিনিমাম মার্কস, এটা কাট অফ নয়। কাট অফ হচ্ছে আলাদা। কাট অফ মূলত যা ভ্যাকেন্সি থাকবে সেই রিলেটেড একটা লিস্ট, সম্ভবত একটা লিস্ট পাবলিশ করা হবে, যেখানে দেখা যাবে যে ধরো আমি একটা পরিসংখ্যান অনুযায়ী ধরে নিচ্ছি, কোনো ক্যান্ডিডেটের মার্কস হয়েছে, এটা পরিসংখ্যান অনুযায়ী 57.20। এবার এইভাবে নিচের দিকে এটা ক্রোনোলজি অনুসারে নিচের দিকে নামবে, অর্থাৎ 57.20 থেকে 57.19, 57.18, 57.19,
17 এইভাবে মার্কসটা কিন্তু ধীরে ধীরে ডিক্রিজ করবে, নিচের দিকে নামবে। সেটাই কিন্তু হচ্ছে অরিজিনাল লিস্ট। লিস্টের প্রথমের দিকে যাদের নাম থাকবে তাদের এক্ষেত্রে চাকরি তারা কনফার্ম ধরে রাখতে পারো। পাশাপাশি আগামী দিনে আরও অ্যানালিসিস করে তোমাদের জানাবো যে বিভিন্ন জায়গাতে তোমরা হয়তো কাট অফ এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন তোমরা ইউটিউব চ্যানেল বা বিভিন্ন ফেসবুক পেজেও তোমরা কিন্তু কাট অফ পেয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে কাট অফ জাস্ট তোমাদের এই মুহূর্তে এখন বলে রাখলাম যে মিনিমাম মার্কস কোনটা, কাট অফ কোনটা, এই দুটোর মধ্যে ডিফারেন্স প্রচুর রয়েছে। মিনিমাম মার্কস যারা কোয়ালিফাই করেছে তাদের এমনটা নয় যে তারা সবাই চাকরি পাবে, এটা শুধুমাত্র মিনিমাম মার্কস। কাট অফ যারা খুব ভালো র্যাঙ্ক করেছে এবং যারা ভালো ইন্টারভিউ দিয়েছে তাদের ক্ষেত্রে মার্কসটা চাকরি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। পাশাপাশি জিএনএম ক্যান্ডিডেট যারা রয়েছে, জিএনএম যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের স্কোর কার্ড যেটা নোটিশ অনুসারে দেখা গেল যে 16 তারিখ 16th এক্ষেত্রে ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি থেকে তারাও কিন্তু নিজের স্কোর কার্ড দেখতে পাবে। পাশাপাশি বিভিন্ন ডিস্ট্রিক্টে সিএইচও যাদের রেজাল্ট এখানে খুব একটা ভালো হয়নি, মন খারাপ না করে বিভিন্ন ডিস্ট্রিক্টের সিএইচওর কিন্তু ফর্ম ফিল আপ চলছে। এই সিএইচওর বিভিন্ন ডিস্ট্রিক্টে ফর্ম ফিল আপগুলি তোমরা করতে পারো, বা স্টাফ নার্সেরও যেটা কন্ট্রাকচুয়ালের জন্য 3 বছরের সেই মূলত পোস্টগুলি অ্যাপ্লাই করতে পারো। এর পাশাপাশি যারা প্রিপারেশন নেবে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস ভিডিওর নিচের দিকে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, সেখানে চাইলে তোমরা বইগুলি পারচেস করতে পারো। এর পাশাপাশি আমাদের মেম্বারশিপ যে প্যাক রয়েছে, যেটা 31টা ভিডিওর মাধ্যমে প্রায় 470টা কোশ্চেন্স রয়েছে, সেটাও তোমরা নিতে পারো। তার জন্য ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ গাইডেন্স ইত্যাদি তোমরা কিন্তু পেয়ে যাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো। আগামী দিনে তোমাদের কাট অফ আসতে চলেছি অ্যানালিসিসের পর, যেহেতু একটা দায়িত্বপূর্ণ চ্যানেল হিসেবে আমরা অ্যানালিসিস করব, তারপর তোমাদের সাথে কাট অফটা শেয়ার করব। উদ্বিগ্ন না হয়ে বা টেনশন না করে যারা ভিডিওটা দেখছো, তারা আদার্স ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যে সমস্ত ভ্যাকেন্সিগুলি প্রকাশিত হয়েছে, বারবার এর আগেও প্রত্যেকটা ধারাবাহিকভাবে তোমাদের জানাচ্ছি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু অ্যাপ্লাই করো। ভিডিওটা প্রচুর শেয়ার করবে। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশানে অবশ্যই জানাও, এবং নিজের যে মার্কস রয়েছে সেই মার্কসটা কমেন্ট বক্স সেকশানে নিজে জানাতে পারো, সেখানে প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেওয়া হবে।